আমাদের দেশে সবচেয়ে কঠিন এবং বাজে কাজ হচ্ছে নিজের ভোটার কার্ডটা হাতে পাওয়া। ১ বছর নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করার পরে আমি ভোটার কার্ড হাতে পেয়েছি। তাও সেটা একজন নেতাকে দিয়ে সুপারিশ করানোর পরে। মানে আমি যে একটা দেশের নাগরিকত্ব পাবো সেখানে দেশের কোনো মাথা ব্যথা নেই। সমস্ত মাথা ব্যথা আমারই। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আসুন আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। বাংলাদেশের নতুন নিয়ম অনুযায়ী ১৬ বছর বয়সের পরেই একটা আইডি কার্ড দিয়ে দেওয়া হয়, যেটা দিয়ে আমরা সমস্ত কাজ করতে পারি, যেটা হলো ভোটার কার্ডের ওল্ড ভার্সন, স্মার্ট কার্ড নয়। আমার বয়স ১৭ পার হওয়ার পরে আমি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু তবুও আমি ১৮-র আগে কিন্তু পাইনি। আর এদিকে আমার বয়সে মোটামুটি সবারই আইডি কার্ড হয়ে গিয়েছিল। বলছি ২০২৩-এর শুরুর দিকের কথা, তখন আমি রাজশাহীতে থাকতাম। তখন নাকি একবার ভোটার কার্ড করানোর জন্য যারা 16+ ছিল, মানে ২০০৪-৫-এ যাদের জন্ম ছিল, তাদেরকে ডাকা হয়েছিল। তখন তারা সবাই গিয়েছিল, তাই তারা ভোটার আইডি কার্ড পেয়ে গিয়েছিল। কিন্তু আমি রাজশাহীতে থাকার জন্য এই নিউজটাও পাইনি, আর আমি ওখানে যেতেও পারিনি, তো আমি ভোটার আইডি কার্ডটা পাইনি। এসে শোনার পরপরই আমি যখন দেখলাম মোটামুটি সবাই আইডি কার্ড পেয়ে গেছে, তো তারপর পরে আমি আইডি কার্ড করানোর জন্য উপজেলাতে প্রথমবার যাই। আর সেটা ছিল ২০২৩-এর মে মাস। তো আমি ওখানে যাওয়ার পরে ওনারা আমার কাগজপত্র জমা নিতে চায়, কিন্তু ঝামেলাটা বাধে একটা জায়গায়। ওনারা আমাকে নেক্সট বৃহস্পতিবারে আবার যেতে বলে, কিন্তু যেহেতু আমি রাজশাহীতে থাকি, তো আমার তো পরের বৃহস্পতিবারে আবার উপস্থিত হওয়া সম্ভব না। তাই আমি সেদিন কাগজপত্র জমা না দিয়ে ওখান থেকে চলে আসি। আর তার ২ মাস পরে কোরবানি ঈদের ছুটিতে আমি বাড়ি এসে আবার যাই, এবং তখন গিয়ে দেখি অনেক ভিড়। সেদিন লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে টাইমস আপ হয়ে যাওয়ার কারণে আমি আর কাগজপত্র জমা দিতে পারিনি। তো সেদিন আমাকে আবার ফিরে আসতে হয়। তারপরে আমি আবার গেছিলাম অক্টোবর মাসে এইচএসসি এক্সাম শেষ করার পরে, এবং তখন গিয়ে দেখি নতুন নিয়ম করে দিয়েছে যে ৪-৫-এ যাদের জন্ম তারা ২০২৪-এর ফেব্রুয়ারির পরে আইডি কার্ড করাতে পারবে, তার আগে পারবে না। তো বেচারা আমি তৃতীয়বারও হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসি। এখন অপেক্ষা ফেব্রুয়ারি মাসের। আমার আসলে ভোটার কার্ডটা ইমার্জেন্সি দরকার ছিল, আমাকে পাসপোর্ট করাতে হতো, যেহেতু আমার দেশের বাইরে পড়ার একটা ইচ্ছে ছিল এবং পাসপোর্ট ছাড়া আমি কোথাও অ্যাপ্লাই করতে পারছিলাম না। তো তারপর যথারীতি ফেব্রুয়ারি মাসে আমি আবার যাই। ফেব্রুয়ারি মাসে যাওয়ার পরে ওনারা আমাকে সেই দিন অনেক ব্যস্ততা দেখায়, আর অনেক ভিড় সেদিনও ছিল, কিন্তু আমার তো এখন দরকার। ওনাদেরকে সেটা আমি বারবার বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা কোনোভাবেই সেটা বুঝছিল না। তারপরে বাধ্য হয়ে আমি আমার বাবাকে দিয়ে উপজেলা চেয়ারম্যানকে কল করাই, এবং ওনার সুপারিশে নির্বাচন অফিসার সেদিনকে আমাকে ডাক দিল এবং কাগজপত্র জমা নিল। আর কাগজপত্র জমা নেওয়ার ১ মাস পরেই আমি ভোটার আইডি কার্ড পেয়ে গিয়েছিলাম। সরকারি সব কাজে অনেক ডিলে হয় সেটা আমি জানি, কিন্তু ভোটার আইডি কার্ড যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তো এটার ক্ষেত্রে সরকারের নিজেরই রেসপন্সিবল হওয়া উচিত, এবং এভাবে মানুষকে ঘোরানো উচিত না। ভোটার কার্ড হাতে পাওয়ার পর আমার তো মনে হলো আমি যেন সোনার হরিণ হাতে পেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।